নেতানিয়াহুর দিন প্রায় শেষ। দুর্নীতির দায়ে নিজ দেশেই মামলার আসামি তিনি। ইসরায়েলের রাজনীতি ও সমরনীতিতে কড়া নাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা চুক্তি। এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য শুধু চ্যালেঞ্জ নয়, হতে পারে গলার কাঁটা। গত সোমবার বিশ্ববাসী দেখল নেতানিয়াহুর দুই ভিন্ন চেহারা ও শুনল দুই ধরনের বক্তব্য। ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইংরেজিতে বললেন যে গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবের রাজি তিনি। এর কয়েক ঘন্টা পরই ভোল পাল্টিয়ে ফেলেন রাজনৈতিক দিগবাজিতে পারদর্শী নেতানিয়াহু। হিব্রু ভাষায় নিজ দেশের জনগণের উদ্দেশ্যে বললেন, কোনো অবস্থাতেই ফিলিস্তিনি রাষ্ট্র হতে দেবেন না তিনি। আর ঠিক এ কারণে ইসরায়েলি আগ্রাসন বিরোধীরা বলছেন, দুই নৌকায় পা দিয়ে চলা নেতানিয়াহুর দিন প্রায় শেষ। কারণ চুক্তি বাস্তবায়ন হলে গাজার বন্দীদের ফিরিয়ে আনতে ইসরায়েলকে দিতে হবে বড় রাজনৈতিক ছাড়। আর সেই ছাড়ের কারণেই ধসে পড়বে নেতানিয়াহুর শক্তিশালী ইমেজ। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার মূল উদ্দেশ্য গাজায় যুদ্ধ বন্ধ করা। যুদ্ধ বন্ধ হয়ে গেলে গাজা ইস্যু নিয়ে নেতানিয়াহুর ভেলকিবাজি শেষ হয়ে যাবে। কারণ নিজ দেশের নাগরিকদের স্বার্থের প্রলোভন দেখিয়ে নেতানিয়াহু গাজা যুদ্ধ চালাচ্ছেন। এই প্রলোভনের অজুহাত শেষ হয়ে গেলে আগামী বছর ইসরায়েলের জাতীয় নির্বাচনে নেতানিয়াহুকে জয়ী করার কোনো ইস্যু নাও থাকতে পারে। তাকে আর প্রয়োজন হবে না ইসরায়েলিদের, গদি হারাবেন তিনি। নেতানিয়াহুর এই সম্ভাবনার ষোলকলা পূর্ণ করবে তার দুর্নীতি। দুর্নীতির দায়ে নিজ দেশেই মামলার আসামি তিনি। আর এই বাস্তবতার ধারণা করা হচ্ছে গাজা চুক্তি হতে পারে নেতানিয়াহুর গলার কাঁটা।